টাঙ্গুয়ার হাওর বর্তমানে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন কিন্তু টাঙ্গুয়া হাওরের ভিডিও দেখেন নাই হইতেই পারে না, কোনো কায়দার লাইন নেই। কারণ বর্তমানে যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এমাকখানেই টাঙ্গুয়ার হাওরের ভিডিও এবং ছবি বাসে বেড়াইতেছে। কারণ একটাই, এখন বর্ষাকাল হাওরের সিজন, এর লেগে বেমাক মানুষজন টাঙ্গুয়া হাওরে যায় ঘুরতে। এখানে ঘুরতে গেলে আপনার মিনিমাম 8 থেকে 10,000 টাকা লাগবে। আর যদি এই 8-10,000 টাকা আপনার পকেটে রাখিয়া বাড়তে দুয়ার মগো বরিশালে হিসাবে বিনা পয়সায় ঘুরিয়ে যদি টাঙ্গুয়া হাওরে সেইও বেশি ফিল লইতে পারেন এবং বেশি এনজয় করতে পারেন, হেলে কেমন হইবে কম দিহি। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, একে আদৌ সম্ভব? মগো বরিশালে সম্ভব, যেখানে অটো রূপে থাকে, নৌকা চলাফেরা করে, নৌকা বেচা কিনে এরকম লাইন দিয়ে থুয়ে দেয় হস্তা রূপে। হ্যাঁ আর যাই হোক, 8-10,000 টাকা নৌকা ভাড়া দিয়ে এরপর প্রকৃতি দেখা লাগবে, হ্যাঁ হইতে পারে না। যেখানে মাগনা নৌকা লইয়া বরিশালের বেমাক কিছু দেহন যায়, এত সুন্দর প্রকৃতি দেহন যায়। তো চলেন শুরু করি আজকের ভিডিও। টাঙ্গুয়ার হাওরে যাই করবেন কি, একটু হুইয়ে বইয়ে ম্যাগ দেখবেন, একটু প্রকৃতিটা দেখবেন, কারণ বর্ষাকালে গেছেন। সেই কামটা যদি বরিশালে কোনো 460 দিয়ে নৌকা ভাড়া করিয়ে যে কোনো জায়গায় নদীর মধ্যে গেলেই হবে, কারণ বরিশালের চারিপাশের নদী যাই, এরকম সুন্দর পরিবেশ কিন্তু দেখতে পারে। এখন কিছু কিছু লোকের তো ম্যাগ দেখলে খালি হইবে না, টাঙ্গুয়ার হাওরে যে বৃষ্টি এই এর ফিল পাইবে কই? বরিশাল বইয়ে গিয়ে লইতে পারবে? হয় না ভাই, লইতে পারবেন। এই লোকেশনও কিন্তু আছে মোরতারে। এই ডইলে যে মগা আটগড় কুড়িয়ে না, এই বিষয়ে বিস্তারিত পরবর্তী একটা ভিডিওতে কম হয়। তবে চাইলে কিন্তু আপনি এখানেও যাই এই ফিল্ডে লইতে পারেন। তবে টাঙ্গুয়ার হাওরে চাইলেই আপনি দুধচা খাইতে পারবেন, সেইটা মগা এখানে পারবেন না। সেইটা খাইতে হইলে 200 টাকা বাস ভাড়া দিয়ে সোজা চলে যাইতে হইবে কুয়াকাটা যাই আপনি বৃষ্টির মধ্যে খারাই এই চা খাওয়ার ফিল্ডে লইতে পারবেন। অনেকে আবার টাঙ্গুয়ার হাওরে 10-12 জন বন্ধু বান্ধবের একটা গ্রুপ লই যায় প্রকৃতি দেখার ফান্নে, যেখানে 2 রাইতে একদিনের ফান্নে একটা বোর্ডের ভাড়া 10 জনের জন্য 40,000 টাকা। আর আপনি একদিনের ফান্নে 40 জন লইয়ে এরকম একটা টলার 5,000 টাকা ভাড়া করে একবার ঘুরিয়ে পারেন, 8 ঘর ঘুরিয়ে না। তবে মুই এইটা গ্যারান্টি সহকারে কইতে পারি, বরিশালের প্রকৃতি এতটা খারাপ না যে আপনি হতাশ হইবেন। কোনো হতাশ হওয়ার লাইন নেই, এত সুন্দর প্রকৃতি, হতাশ হওয়ার কোনো লাইন নেই। কেউ তো আবার ওখানে যাই মাঝামান পানির মধ্যে লাইফ জ্যাকেট পরিয়ে ডুবায়, অত মগো দেশের গুড়াগাড়া গাঙ্গের মধ্যে প্রত্যেক ডেলি এরমের হাতরে ডুবায়। চাইলে আপনিও হাতরতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, লাইফ জ্যাকেটও লাগবে না, কারণ বরিশালের মানুষজন এমনি হাতার জানে। তবে ওখানে কিছু মানুষ যায় ফ্যাশনের পারে, এক টুকরা মাছ প্লেটের মধ্যে লইয়া হেইয়া মানের দেখায়। হ্যাঁ উদ্দেশ্য মোর একটাই কথা থাকবে, যে জেলার মানে ইলিশ মাছ জেতা হাতে লইতে পারে, জাল হালাইলি যাতে ইলিশ মাছ বাজে, হে জেলার মানুষের মাছের হাল হয় না। মগো দেশের আটখালা নদীর ইলিশ মাছ, আইর মাছ, নদীর কাতল মাছ, নদীর জেতা সিংগই, নদীর পাঙ্গাস, এমনকি নদীর বল মাছটা পর্যন্ত পাওয়া যায়। হেইয়ে তুই 8-10,000 টাকা খরচ করি একদিনে ফাইনে কেটা যাইবে এক পিস মাছ খাইতে, এই লইয়ে বাড়তে আইনে বেমাকটির লইয়ে বাড়ির মানুষজন লইয়ে খাইলেই তো হয়। এখন কেউ তো আবার কইবেন এরকম যে 5 স্টার হোটেলের মতো সুব্যবস্থা, হ্যাঁ আবার পামু কই বরিশাল? আরে বরিশালের লঞ্চে উঠতে যান, লঞ্চে উঠতে একদিন ঘুরিয়ে আন, 1,000 টাকা একটা কেবিন বাড়ালান, অনেক সুন্দর ডেকোরেশন, যা দেখলে একটু ভালো ঠেকবে আপনি নিজের দ্বারাও। মাঝে 8-10 দরদাম করে লঞ্চ যায়, এত সুন্দর একটা কেবিন। তবে যাকে টাহা আছে হ্যাঁ মুই ঘুরতে যাইতে মানা করতেছি না, কারণ ঘুরতে না গেলে মন ভালো থাকবে কেমনে? প্রকৃতির মধ্যেই আসলে সত্যিকারের সুখ লুকিয়ে থাকে, যেটা যান্ত্রিক জীবনের কারণে বর্তমানে খুবই ব্যাহত হইতেছে। আর যাকে টাহা নাই ঘুরতে যাইবেন কেমনে, খালি চিন্তা করেন হেরা নিজের বাড়ির দ্বারা জিনিসগুলো দেখেন, বাড়ির দ্বারা অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেগুলো আপনারা দেখতে শেখেন না। এই জন্য তো কবি কইছে দূরে যাওয়া লাগে না ঘুরতে যাওয়ার ভান্নে, নিজের বাড়ির পাশকুলে যা আছে হেই ভালো করে দেখার মতো দেহ, হেলেই দেখবা প্রকৃতি কত সুন্দর।